পুলিশ ঘোরাতে নিয়ে যাচ্ছে না, এটা ভুল কথা। হাওয়া খেতে নিয়ে যাচ্ছে না, ঘটনার পুনর্নির্মাণ হচ্ছে। দেখবেন যে ঘটনায় ওদের বিরুদ্ধে এফআইআর হচ্ছে সেখানে নিয়ে গেছে। তো এটা তদন্তের একটা অংশ, যে কোনো ঘটনা রিকনস্ট্রাকশন করতে হয়, সেই স্পটে নিয়ে যেতে হয়। সেখানে গেছে, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। স্বাভাবিকভাবে যে অনাচার করেছে, যেখানে একটা বিল্ডিং হয়েছে ওখানে একটা মুদির দোকান ছিল, তার দোকানটা রীতিমতন লুট করে তাকে উচ্ছেদ করে ওটা দখল করে বিল্ডিংটা বানিয়েছে, এবং তাতে এদের মদতে হয়েছে। ফলে স্বাভাবিকভাবে মানুষের তো বহিঃপ্রকাশ ক্ষোভের হবে, ভয়ঙ্কর ক্ষোভ মানুষের, ফলে সেই ঘটনা ঘটেছে। তবে এর পাশাপাশি আমি এটাও বলবো যে মানুষকে এবং দলীয় কর্মীদের আমাদের, যে এটা কোনো সুস্থ সংস্কৃতির লক্ষণ হতে পারে না। নিজেদেরকে সংযমী হতে হবে। আইন আইনের পথে চলবে, তার কারণ হচ্ছে এখন শাসকের আইন নয়, পশ্চিমবঙ্গে আইনের শাসন চলছে, আর তাই এত কিছু হচ্ছে। তা পুলিশ যখন করছে সমস্তটার দায়িত্ব নিয়ে, এখন আমার আগ বাড়িয়ে বিপ্লবী হতে যাওয়ার তো কথা নেই। এবং আপনারা লক্ষ্য করবেন, বিপ্লবী তারা বেশি হচ্ছে যারা ভোটের আগে লড়তে ভয় পেয়েছিল। কারণ আমি জানি সাহসী মানুষ, তার মন বড় হয়, সাহসী মানুষ ক্ষমা করতে জানে। আমি আপনাদের বলেছিলাম, তৃণমূলকে বলেছিলাম, অন ক্যামেরা বলেছিলাম, যে তৃণমূলকে 29 তারিখের আগে বুঝে নেব যদি কোথাও বাধা আসে, এবং 4 তারিখের পরে রক্ষা করব। আপনারা ভেবে দেখুন, 29 তারিখের আগে যে অ্যাগ্রেসিভ মুডে আমি ছিলাম, এবং সত্যি যদি তারা সামনে আসতো, তাদের তারা রুখেছে কিনা তো আপনারা জানেন, যে তৃণমূল সামনে এসেছে কিনা। কিন্তু 4 তারিখের পরে আমার মন সত্যিই ক্ষমায় ভরেছে, যে ঠিক আছে, মানুষ তো এত কিছু দিয়ে দিয়েছে আমাদের। আমি যদি হিসাব করি, ঘরে শুয়ে কখনো কল্পনা করি আর ভগবানকে বলি যে ভগবান এত কিছু দিলে, যা নিয়েছিল তার 10 গুণ ফিরিয়ে দিয়েছে, প্রত্যেককে দিয়েছে, আমাকে একা নয়। আজকে আমাদের সঙ্গে যারা মন্ডল প্রেসিডেন্ট আছে, যারা পার্টির কর্মী আছে, তারা পায়নি, এখানে যারা দলের কর্মীরা আছে তারা পায়নি, প্রত্যেকে পেয়েছে। মাথা নিচু করে রাস্তায় যেত, মানুষ অধিকার দিয়েছে, মাথা উঁচু করে রক্তদান শিবির করছে, বুক ফুলিয়ে করছে। আরো কি চাই, প্রশ্নটা এখানে। এবার চাই শুধু ব্যক্তি ক্ষোভ, মানুষের ক্ষোভ আছে এই অত্যাচারীদের বিরুদ্ধে, এই সরকার ভয়ঙ্কর ব্যবস্থা নেবে, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। বলছি তো, আমি আপনাকে বলছি তো, যারা অত্যাচারী, এখন এক শ্রেণীর লোক আছে এসে বলবে, দাদা কি অত্যাচার আমাদের উপর করেছে, আপনি লিস্ট দিন কি অত্যাচার করেছে। কি অত্যাচার করেছে না, আমাকে 20 সালে আমার দিকে না চোখ বড় বড় করে তাকিয়েছিল। তো ভাই, এত অত্যাচার করেছে, তুমি ভোটের আগে লাঠি হাতে নিয়ে আমাদের সাথে এলে না কেন? যার রাগ আছে মনে, যে আগুন আছে, যে আমি ছাড়বো না, তুমি 4 তারিখের আগে লাঠি হাতে আমাদের সঙ্গে যোগ দিলে না কেন? আমরা তো বেরোচ্ছিলাম, আপনারা দেখেছেন, আমাদের ঝান্ডার লাঠি এত মোটা ছিল, তখন তুমি আমাদের সাথে লাঠি হাতে নিজের রাগ মেটাতে এলে না কেন? এখন রাগ মেটানো যাবে না। এখন সরকার যে পথে বলছে, পার্টি যে পথে বলছে, শ্রমিক ভট্টাচার্য আমাদের পার্টির নেতা যে কথা বলেছেন, তার বাইরে এক চুল কেউ নিজের দায়িত্বে নিজের রাগ, ব্যক্তি রাগ মেটাতে গেলে তার বিরুদ্ধে পার্টি কড়া ব্যবস্থা নেবে, এটা পরিষ্কার বার্তা পার্টি। এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্ন তৃণমূলের দাবি না, তৃণমূলের আবার দাবি কি? তৃণমূলের দাবি মানলে তো পুকুর ভাড় চালু করতে হয়, চুরি চালু করতে হয়, কিন্তু এটা আমাদের সংস্কৃতি নয়, ফলে এই সংস্কৃতি থামতে হবে। একদম পুনর্বাসন ছাড়া উচ্ছেদ হবে না। সেই মানুষগুলো অসহায় অবস্থায় যারা আছে তাদের বিরুদ্ধে তাদেরও তো একটা ব্যবস্থা করতে হবে। তারা তারা ভারতবর্ষের মাটিতে তারা অন্ন বস্ত্র বাসস্থান, মানুষের মৌলিক অধিকার তারা পায়নি বলে আজকে তারা থাকতে হয়েছে সরকারি জায়গায়, তাদের বিকল্প ব্যবস্থা করতে হবে। আবার এটাও ঠিক যে যারা এই অঞ্চল জুড়ে ব্যাপকভাবে রেলের কোয়ার্টার বিক্রি করে দিয়েছে, মানে পাড়ার ছেলেরা পাড়ার ক্লাব রেলের কোয়ার্টার বিক্রি করে দিচ্ছে, তো বলুন কোনো সরকার, কোনো প্রশাসন সেটা সহ্য করবে? তো স্বাভাবিকভাবে এটা হচ্ছে, এটার একটা সুস্থ সমাধান লাগবে। আমরা সেটা ভাবছি, যেমন কালকেই আমাদের মন্ডল প্রেসিডেন্ট গেছিল, সিডব্লিউএম এর কাছে কথা বলেছে, তার সুস্থ সমাধান বেরোর করার দিকে এগোচ্ছে। সিপিএম যেটা করছে সেটা হচ্ছে ঘোলা জলে মাছ ধরতে চাইছে। আর সিপিএম কখন ঝান্ডা নিয়ে জোরে জোরে ইনকলাব জিন্দাবাদ বলতে পারে, এটা আপনারা বোঝেন, গোটা বীজপুরের মানুষ বোঝে, গোটা বাংলার মানুষ বোঝে। নবান্নতে ফিশ ফ্রাই খেয়ে এসেছিল, আমাদের থেকে একটু কিছু ফিশ ফ্রাই চকলেট খেতে চাইছে, কিন্তু আমরা বলছি আমাদের আলাদা করে ফিশ ফ্রাই খাওয়াবো না, কিন্তু গণতান্ত্রিক পরিবেশ রাখবো। সিপিএম আন্দোলন করছে, ভালো কথা, আমরা চাই যে গণতন্ত্রের বিরোধী ভূমিকা কেউ পালন করুক। তৃণমূল তো ভূমিকা নিতে পারলো না, সিপিএম নেয়, ভালো কথা।
দাদা আপনি বললেন যে এই স্টেজ থেকে যে কাঁচাপাড়ায় পুজো পার্বণ গুলো ফিরে আসবে, তো একটা সময় ছিল কাঁচাপাড়ায় কিন্তু কার্নিভাল হতো, পুজো ছোটখাটো মানুষ উপভোগ কারণ পুজো হতো, ঝকমকে থাকতো, কাঁচরাপাড়ায় প্রাণ ছিল। হুম। আপনি এখান থেকে চলে যান পর পর, ধরুন ষোলরপল্লী, নিচা, নবাঙ্কুর, পর পর চলে যান বাগমার, প্রাণ ছিল। সবচেয়ে বড় কথা, প্রাণ ফিরিয়ে আনতে হবে। আমি একটা অট্টালিকা করে দিলাম কিন্তু তাতে প্রাণ নেই, সেটা হয় না। আপনাকে সোনার থালায় বিরিয়ানি দিলাম কিন্তু তাতে অশ্রদ্ধা থাকলো, মানে দুধছাই করে দিলাম, সেটা ভালো লাগবে না। কিন্তু আপনাকে যদি আমি ডাল ভাত আলু সেদ্ধ যত্ন করে বসিয়ে খাওয়াই স্নেহ দিয়ে, তাহলে আপনার ওটা ভালো লাগবে। তাই বীজপুরের পুজোর প্রাণটাকে ফিরিয়ে আনতে হবে, শুধু ঝকমকে ব্যাপার নয়, প্রাণটা যেন থাকে। ঠিক আছে।